গাছ? গন্ধম গাছ। কি গাছ? গন্ধম গাছ। যেই গাছের নামে ফুলের ফলের নাম হলো গন্ধম ফল। কি ফল? আদম রে তুমি খবরদার গাছের ধারে কাছে আমাদের আদম, যদি তুমি যাও তাহলে তুমি জান্নাতের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে আদম। সুতরাং তুমি এই গাছের ধারে কাছে যেও না আদম। আদম রে তুমি যদি যাও তাহলে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস এই সমাজের কিছু মুনাফিক ব্যক্তি দেখবেন দাঁড়িয়ে রাস্তায় গোল পাঞ্জাবি, মাথায় টুপি, কাপায়ে পাঞ্জাবি, এই পায়ে জামা পরা আছে। এরা সংসারে পারে না, এই সমাজের নেতার সাথে পারে না, রাষ্ট্রপ্রধানের সাথে পারে না, নিজের বইয়ের সাথে পারে না। আযান যদি 2 মিনিট দেরি করে মুয়াজ্জিন দেয় তাহলে মুয়াজ্জিনের সাথে থাকতে পারে। ঠিক কিনা বলেন? এইরকম মুনাফিক মার্কা মানুষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন আদম রে ইবলিস তোমাকে ধোঁকা দিবে, তুমি ভুলে যাও নাই আদম, তোমার তাওরাত কি তোমার যে সমস্ত নবুয়তের তোমাকে নবুয়ত দেওয়া হয়েছে আদম রে, তোমার উপরে যে ওহী নাযিল করা হয়েছে আদম, সেখানে বলা হয়েছে ইবলিস তোমাকে ধোঁকা দিবে, অবশ্যই তোমাকে ধোঁকা দিবে আদম। আর তোমার স্ত্রীর গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান আসবে আদম। আদম রে ইবলিস তোমাকে অবশ্যই ধোঁকা দিবে, তুমি ইবলিসের ধোঁকায় পড়ো না। আদম সতর্ক হয়ে গেলেন। মা আলাইহিস সালাম জান্নাতের গেটে দাঁড়িয়েছেন। এমন সময় জান্নাতের গেটে ইবলিস লম্বা পাঞ্জাবি পরে পায়জামা পরে টুপি একটা পাস করলে মাথায় দিয়ে দাঁড়ায় গেছে দরজার সামনে। দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কে আছেন তার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম। আলা কুল্লি হাল, আমি যে অবস্থায় আছি আল্লাহ তাআলা আমাকে ভালো লাগছে। আদমের স্ত্রী তিনি উত্তর দিলেন, সাথে সাথে ইবলিস মন্ত্র বলা শুরু করে দিলেন। বরং এরা ফুলে বাজারে শয়তান সর্বম সেন্টার আছে না নেই? যারা বলে আজকে মাহফিলও আমার পুলিশ আসছে 3 জন। কয়জন? ফুলে বাজারে তো সবসময় টহল দেয় পুলিশ। 3 জন পুলিশ এসে বলছে রহিমের জামায়ের বক্তব্যের লাইন ধরো না, শিগগিরই স্টেজ থেকে নামাও। এই আমার হওয়ার কাহিনী দেখছিলাম। বলেন তো আমার কথা হওয়ার কাহিনীর ভিতরে কোনো রাজনীতি আছে? কথা বলেন। আমার মোবাইল আছে, দেখবেন ইউটিউবে ছাড়া আছে। বলেন তো দেখি আদম আর হাওয়ার ভিতরে কোনো রাজনৈতিক সংবাদ ছিল নাকি? তাহলে এখানে পুলিশ আসবে কেন? আমার মাহফিলে বাধা দেবে কেন? 3 জন সাংবাদিক আমার ছবি তুলে নিয়ে গেছে, মোবাইলে ভিডিও আছে। মাহফিলে 3 বার বাধা, কয়বার? 3 বার বাধা আমার মাহফিলে। হাওয়া আর আদমের কাহিনীর ভিতরে 3 বার যদি বাধা দেয়, তাহলে তো এখানে আমি আব্দুল্লাহ ইবনে উবাই ওয়াজ করতাম না, খবর খারাপ। কথা পাই না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন আদম রে খবরদার সাবধান, এর কাছে যাবে যেও না, ইবলিসের ধোঁকায় পড়ো না। আর ইবলিসের ধোঁকায় মা আলাইহিস সালাম পড়ে গেলেন। আলাইহিস সালাম নিজে তো ফল খেলেন, স্বামীকেও খাওয়ালেন। 2 জনের গায়ের থেকে বেহেশতি পোশাক আস্তে আস্তে করে পড়লো। আর আদম কেড়ে যেতে বলল।
আমাদের জাতির পিতা কয়জন হলো? জোরে বলেন কয়জন? 4 নম্বরে আমাদের জন্মদাতা পিতা কয়জন হলো? 4 জন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন। এই 4 জন পিতা, কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন পিতার কথা বাড়িয়ে দিয়েছেন, যে একজন বুজুর্গ লোক, একজন উলামায়ে কেরাম তোমাদের রূহানি পিতা। সুবহানাল্লাহ। আর উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেন, আজ তো আমি গিয়েছেন না, সব আলেমের সাথে টক্কর দিবেন না। আলেম কিন্তু একরকম না সবাই। ধরলে ওই যে ধরে না, ধরলে আর ছাড়ে না, একটা কথা বলেন না, কি বলেন? আমি তো সারা জীবন বলি যে আমি চাকরির গোলামি করি না, চাকরি আমার গোলামি করে। কথা বলেন বন্ধুরা আমার। এইবার আল্লাহ তাআলা বললেন তোমাদের থেকে সৃষ্টি করা হয়েছে অপরিত নারী এবং পুরুষ। আমি আপনাদের মাফ করতে 10,000, কালকে রাতে 10,000 না দিই, বলেন তো আমার এই কাটতি করার কোনো দরকার আছে? বন্ধুরা আমার, এইবার আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের নিকট যা চর্চা করে থাকো, সাহায্য চেয়ে থাকো, সাহায্য। বলেন তো আমরা বিপদে পড়লে সাহায্য চাই কার কাছে? মেম্বারের কাছে, চেয়ারম্যান বিমল সানা, মেম্বার মনোজ কুমার, এরপরে গ্রামের বড় বড় মাতুব্বার, সুদখোর, ঘুষখোর। কথা মানে কি? বন্ধুরা আমার, এই সমস্ত জায়গা ছাড়া আমাদের জায়গা নাই। কালকে আমি একটা কথা বলেছিলাম যে এখানে আওয়ামী লীগের লোক আছেন, বিএনপির লোক আছেন, জাতীয় পার্টির লোক আছেন, চরমনায়ের লোক আছেন, আটরশি, ফুরফুরা, সুতালীগ, ঝাড়ুলীগ, ছাত্রলীগ, সব দলের লোক এখানে আছে না নাই বলেন তো? জোরে বলেন। আমি কথা বলবো কোথা থেকে? কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো। যার চুলকানি শুরু হয়ে যাবে বুঝতে হবে এর কোনো সমস্যা। ও জ্যান্ত জানোয়ার, মানুষের জাত না। কথা বলেন না? কোরআনের কথা বললে যার গা চুলকায়, এরা শুরু হয়ে যায়, ও জানোয়ারের জাত, মানুষের জাত না। কথা বলেন বন্ধুরা আমার। এইবার আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের কাছে সাহায্য চাই না। এখানে আল্লাহ তাআলা বলে দিয়ে দিয়েছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জবান আল্লাহু আকবার। আর জবান আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কার কার সমস্যা একটু হাত তোলেন তো। 3-4 জনের নাম যে বলছে ভাই। আল্লাহু আকবারের দলিল কোরআনে কারিমে আছে না নাই? মুসলমানদের বাতিলের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার হলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমরা তাকবীর দাও কার নামে? রবের নামে। কার নামে? সৃষ্টিকর্তার নামে তাকবীর চলবে। এই তাকবীরের বিরুদ্ধে যারা কথা বলবে, ওগুলো জন্মগত সমস্যা ত্রুটি আছে জন্মে, ও হয় বেজন্মা না হয় তোমার, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই জন্য কোরআনে কারিমে তেলাওয়াতের সাথে সাথে মুসলমানদের ঈমান বেড়ে যায়। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমানদের সামনে যখন কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত হয়, তখন মুসলমানদের ঈমান বেড়ে যায়, তাজা হয়ে যায়। সাথে সাথে মুসলমানদের কণ্ঠে একটা উচ্চারণ হয়ে যায়, সেই উচ্চারণটা হলো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা এবং বলছেন এবং আত্মীয় স্বজনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আত্মীয় স্বজনদের ব্যাপারে আমাদের এরকম আত্মীয় স্বজন আছে, বোনের কাছে জমি পায় ভাই, কার কাছে? এই কথা বলেন, এই সাইডে ঘুমাচ্ছেন নাকি? বোনের কাছে জমি পায় কে? ভাই। আচ্ছা, এই ভাই ছাত্রলীগের সভাপতি কোন দিকে? না মনে করেন প্রজন্মলীগ, এমন তো সুতালীগও বাইরে গেছে, ঠিক কিনা? জুতার গায়ে লিখছে বাংলাদেশ আওয়ামী লীগ। কিসের গায়ে? জুতার পরেও লিখছে বাংলাদেশ আওয়ামী লীগ। বন্ধুরা আমার, এই বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের সভাপতিকে তার ভাই বোন গেছে, ভাই আমি তোমার কাছে জমি পাবো, আমার বাপ মারা গেছে এখান থেকে 3-4 বছর আগে, সুতরাং তুমি আমার জমিটা ফেরত দাও ভাই। বোনকে বলতেছে, ভাই বলতেছে আমি কোন দ্বারা সম্মতি তুই এখন জানিস নেই, তোর এখন কিন্তু অ্যাটাক করাই দিতে পারি না, সাড়ো পিটা করে বাড়ি থেকে বের করে দিব, আমার নাম্বারটা রাখ, কাজে লাগবে।
দিয়ে খান, কিভাবে আপনার মেয়ের জমি আপনি ফাঁকি দিয়ে খান, আপনি জাহান্নামের আগুন দিয়ে পেট পূজাই করতেছেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার নেকি নিবে কি? জোরে বলেন, আপনার নেকি নিবে সর্বপ্রথম। 2 নম্বরে আপনার আমল সব নিবে। 3 নম্বরে আপনার গায়ের গোশত বেদন পরিশোধ করা লাগবে। কয়টা দিন? 3টা। 1 নম্বরে আপনার নফল ইবাদত সব শেষ, 2 নম্বরে আপনার আমল সব শেষ, 3 নম্বরে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এরপরে গায়ের গোশত কাটা লাগবে। বোনের জমি আর কেউ ফাঁকি দিয়ে খাবে? মায়ের জমি, মায়ের পাইছে আমি কোন দলের সভাপতি, আমি মুরব্বী লীগের সভাপতি, আর আমার ছেলে হলো ছাত্র লীগের সভাপতি, আর আমার বড় ছেলে হলো যুবলীগের সভাপতি, সুতরাং আমার নাম্বারটা নিয়ে রাত কাজে লাগবে। জমি জমি করিস কথা কম, দেখি আমার কথা নাকি কোরআনে? জোরে বলেন। এই যে মাহফিলের বসে এখন আমার হাতে আছে, কোন কোন তেলের কথা? এই কোরআনের কথা। আল্লাহ তাআলা সূরা নিসা 1 নম্বর আয়াত, আর এখানে সূরা মায়েদার 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু বোনের জমি, মায়ের জমি যে ফাঁকি দিয়ে খায়, ও তো জাহান্নামে দুনিয়া থেকে গেছে, মরার পরে তো ঝাঁটার বাড়ি পুকুরের বাড়ি শুরু হবে, শেষ হবে না। কথা পায় না কেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে আত্মীয় স্বজনের ব্যাপারে সতর্ক থাকো। 3 নম্বর পয়েন্ট। কয় নাম্বার? এরপরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মহান আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। কি রয়েছেন? এবার ব্যাখ্যা দিতে হবে, টাইম তো আর নেই। আপনাদের ব্যাপারে আল্লাহ কি অসচেতন? আল্লাহ কি ঘুমায়? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলতেছে কি ঘুমান না? আল্লাহ বলতেছে, মুসা রে 1 গ্লাস পানি তুমি হাতে নাও। কয় গ্লাস? 1 গ্লাস পানি হাতে নিয়ে মাথার উপরে রাখো, রাখে রেখে সারা রাত তুমি জেগে থাকো। মুসা মুসা বলতেছে, আল্লাহ এটা কি করে সম্ভব? আমি তো সারা রাত জীবনে জাগতে পারবো না। বলতেছে, অসম্ভবের আবার কি হলো? আমি এই রাত থাকতে পারবো। আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহর বন্ধু, সুতরাং আমি পারবো। অথবা মুসা ছিল একটু রাগী, তোতা মানুষ ছিল, আলাজিন কালো ছিল বন্ধু। এরকম তো করে কথা বলার মতো দুনিয়া আছে না ভাই? এরা কি মন খারাপ করবে? তখন মুসার ইতিহাস শুনলে তাদের মন ভালো হয়ে গেল, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে কারিমে যখন মুসা তেলাওয়াত করতো তাওরাত কিতাব, মুসার জবানের জগৎ আল্লাহ তাআলা দূর করে দিতেন। দেখবেন কোরআনে কারিমে হাফেজ তারা যারা, তারা তো করে কথা বলার সময় কিন্তু কোরআন পড়ার সময় এক বিন্দু মদ মাখা যাবে না। সুবহানাল্লাহ। ও বন্ধু সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, তোমাদের ব্যাপারে আমি সচেতন আছি, সচেতন, সদা সর্বদা জাগ্রত থাকি আমি আল্লাহ। 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ যদি ঘুমায় যাই, সীমায় যাই, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরো কামা হয়ে যাবে, কারোর ঠেকানোর ক্ষমতা কোনো বাপের নাই। আছে কারো? ছেলে বলে, বন্ধুরা আমার, এই মুসা 1 গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার জিন চলে আসছে, ঘুম চলে আসছে। মুসার মাথার থেকে পানির গ্লাসটা টাস করে পড়ে ব্রাস্ট হয়ে গেছে, বোম বাস্টিং হয়ে এরকম আওয়াজ হয়। কাঁচের গ্লাসটা ফেটে চৌচির হয়ে এরকম একটা আওয়াজ বের হয়েছে। মুসা তড়িঘড়ি করে উঠে বলতেছে, আল্লাহ তোমার সেখানে ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ গো, আমি জানি আমি মুসা তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার পাওয়ার কতটুকু। আল্লাহ গো, আমি যদি মুসা সামান্য একটা পানির গ্লাস নিয়ে রাত 12টা পর্যন্ত জাগ্রত না থাকতে পারি, আল্লাহ তুমি যদি 1 সেকেন্ড ঘুমাও রে আল্লাহ, এই পৃথিবীটা কাছের গ্লাসের মতো টুকরা টুকরা হয়ে যাবে, কারোর ঠেকানোর ক্ষমতা এই দুনিয়ায় নাই। আল্লাহ তুমি মহান মালিক গো। সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ তোমার সাথে বেয়াদবি করেছি, আল্লাহ তুমি আমায় maaf করে দাও। এরকম যদি আমরা অন্যায় করে আল্লাহর কাছে সেজদায় পড়ে যদি maaf করো, আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। আর জীবনে কোনোদিন অন্যায় করব না আল্লাহ, পাপাচার কাজ করব না, অপসংস্কৃতি অন্যায় করব না, কোরআনের মাহফিলে বাধা দেব না, ইমাম সাহেব হুজুরের পিছনে লাগবো না। এরকম যদি নিয়াত করে তওবা করে করতে পারেন খালাস দিলে আল্লাহ আপনার ডাক নিশ্চয়ই শুনবে, এতে কোনো সমস্যা নাই। কথা বলেন না? এই তাহলে আবু আলাইহিস
কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? তিনটা। আদমকে 3টা পাতা ওরা দিলেন। আদম রে, তোমাকে যদি আমি পাতা নেওয়ার শক্তি না দিতাম আদম, তোমার বাবার ক্ষমতা ছিল না তুমি এই পাতা ব্যবহার করবা। জাজরুম গাছের পাতা যারা দেখছেন মক্কা মদিনায়, এই জাজরুম গাছের পাতা আপনার গায়ে লাগলে চুলকান শুরু হয়ে যাবে, এতে কোনো সন্দেহ না। মুসা আদম আলাইহিস সালাম এই জাজরুম গাছের পাতা পড়লেন, এক বিন্দু চুলকালো না। হযরত হাওয়া আলাইহিস সালাম সম্পূর্ণ উলঙ্গ। বেহেশতের ভিতরে কি উলঙ্গ মানুষ থাকে নাকি? উলঙ্গ। এই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে 5টা পাতার ব্যবস্থা করে দিলেন। এই 5টা পাতা তিনি লজ্জাস্থান ঢাকলেন। এজন্য পুরুষ ব্যক্তি যখন মারা যায় তখন আমরা কয়টা কাফনের কাপড় ব্যবহার করি? কয়টা? আরো জোরে কয়টা? জোরে বলেন কয়টা? তাহলে কাফনের কাপড়ের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম কে? এরা আল্লাহর হুকুমে তো করছে, আদম তো প্রতিষ্ঠাতা। কি বলেন? আদম যদি ব্যবহার না করতো আমরা পাইতাম কোথায়? এই নিয়ম আমরা পাইতাম কোথায়? আদম 3টা পাতা দিয়ে তার ইজ্জত পালন করলেন, 3টা কাফনের কাপড় পুরুষ মারা গেলেন। হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে তার ইজ্জত পালন করলেন, 5টা কাপড় ব্যবহার করতে মহিলা মারা গেলেন। যেটা বলেন মহিলা মারা গেলে গলা পর্যন্ত গর্ত করতে হবে, একদম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা মানুষ মারা গেলে অতটুকু গর্ত আপনি কবরে করবেন যতটুকু গর্ত করলে লাশটা ভালো থাকে। কোন মাজা গলা কোন গর্তর কোন নিয়মই নাই কোরআন আছে। যতটুকু গর্ত করলে লাশটা ভালো থাকে, পচে গলে না, সে আদম করে নিতে পারে না, ততটুকু গর্ত করবে। সেটা মাজা পর্যন্ত হোক, গলার উপরে হোক, এটা কোনো বিষয় না, গন্ধ যেন না ছুটে। বন্ধুরা, এই হলো হযরত আদম আলাইহিস সালামের শিক্ষা। হজের প্রতিষ্ঠাতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, হজের প্রতিষ্ঠাতা হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। যা আদম, তোকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। ইবলিসকেও দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ইবলিস বললেন, আল্লাহ রে, সংক্ষেপে শেষ 2 মিনিট, ভাই 2 মিনিট সময় চালান। বুঝলাম ভাই, 2 মিনিট সময়, 2 মিনিটের ভিতরে আমি শেষ দিচ্ছি। 2 মিনিট। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামায় দিলেন এই আপনার শ্রীলঙ্কার সিংহল শহরে, আর হাওয়া আলাইহিস সালামকে নামায় দিলেন মদিনার জিদ্দা শহরে। এই দুইজন যখন দুনিয়ায় আসলেন, দুইজন কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে তাদেরকে দেখা আরাফার ময়দানে। কোথায়? এরা বলে আরাফার ময়দানে দেখা। আরাফা শব্দের একটি মিলনস্থল, যেখানে হাজিরা মিলিত হয়, ঠিক কিনা? আরাফার ময়দানে সকল হাজিকে যাওয়া লাগে কিনা? জোরে বলেন। এখানে কান্নাকাটি করতে করতে দুইজনের চোখে রক্ত প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে দুইজনের দেখা, মা আলাইহিস সালামের চোখ তো কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে, আম্মা হযরত আদম আলাইহিস সালামের চোখ বন্ধ হয়ে গেছে। দুইজন এরকম চড়াই করলেন, আন্দাজে কান্নার আওয়াজ শুনে আল্লাহ তাআলা সেদিন থেকে ওই ময়দানটার নাম রাখলেন আরাফার ময়দান। সুবহান, যেখানে মিলন হয়েছে। তাহলে হজের প্রতিষ্ঠাতা কে? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। ভালো করে খেয়াল করবেন। আর এই হজকে পূর্ণরূপে রূপায়িত করেছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহান। আমাদের মুসলমান নাম রাখছে জাতির পিতা ইব্রাহিম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমান মুসলিম, কোরআনের দলিল সব। এখানে আমাদের মুসলমান নাম রাখছেন তিনি, আল্লাহ অর্ডারে, ঠিক কিনা বলেন? আর আমাদের জাতির পিতা হিসেবে আমরা যদি কাউকে মানি তাহলে ইব্রাহিমকে মানবো, কোনো মুজিবাত না। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কবুল করে এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করার সাথে আল্লাহুম্মা আমিন। কালকে রাতে আমি মাহফিল করে কবিতা রাখবো। আগের দিন কনফারেন্স করছি বাইতুল নূর কমপ্লেক্সে, এখানে ভিডিও আছে, আপনারা দেখবেন। বলেন তো আপনাদের ইমাম সাহেব যদি মাহফিল করে বেড়ায়, আপনাদের সুনাম আছে না নাই? চলে বলেন, আছে না নাই? এজন্য আপনারা প্রোগ্রাম হলে আমাকে একটু ছাড় দিয়েন। হয়তো বা দেখা যায় মানুষ সময় কাবুকে বলে যেতে পারে, সবাইকে নাও বলতে পারে, এরকম ব্যস্ততা হয়ে যেতে পারে। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমাদের হুজুরকে আল্লাহ তাআলা ভালো একজন বক্তা বানায়। আল্লাহ তাআলা কবুল করেন। সকালে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির